কি গো, মাথা ব্যথা করছে? হ্যাঁ, না না, কিছু না। অসময়ে বইয়ের চেয়ে আর বড় সঙ্গী কেউ নেই রোমা। তাই নাকি? আমার সতীন আছে না, তোমার সবসময়ের সঙ্গী, এর মধ্যে তাকে ভুলে গেলে? তোমার দোকান গো, তোমার দোকানটার কথা বলছি। ওখানে তো একদিন না গেলে রাতে তোমার ঘুম আসতো না। যাদের সুখে দুঃখে ছুটে গেছি, বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি, তারাই আমাদের এক ঘরে করে দিল বলো। তবে কি জানো রোমা, কোনো কিছুই চিরস্থায়ী নয়। ঠান্ডায় খুব কষ্ট পেয়েছিল। এখন পারবে ঠিক ঠান্ডা সহ্য করতে? সে বয়সও নেই আর সে শরীরও নেই। ওই রকম পাগলামি অনেক আসে মাথায়, ওগুলো প্রশ্রয় দিতে নেই রোমা। আর তাছাড়া ছেলে মেয়েরা, ওদের কথা একবারও ভাববে না? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার কিচ্ছু ভালো লাগছে না জানো, এখন আর আমার কিছুই ভালো লাগে না। মা, রুমা এখনো সেই ছোট্টটি রয়ে গেলে। ছেলে মেয়ে, বাড়ি ঘর তোর ছেড়ে যাবো বললে কি যাওয়া যায় রুমা? আমি ঝিমলির কাছে সবকিছু শুনেছি ঐন্দ্রিলা। শ্রেয়া, শ্রেয়া, তোমার দাদা আমাকে... আমি জানি, বললাম তো আমি সবকিছু শুনেছি। ও কেন এরকম বললো বলো তো, কেন? আসলে আসলে দাদার মাথার ঠিক নেই জানো ঐন্দ্রিলা। গত কিছুদিন ধরে এমন একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে যে ও নিজেও ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আর শুধু তোমাকে নয়, যাকে চা পারছে বলছে। আচ্ছা শ্রেয়া, প্রবাল কি আর আমাকে ভালোবাসে না? না ঐন্দ্রিলা, বর্দা তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। আর তুমি এত চিন্তা কেন করছো? আমরা সবাই আছি তোমার সঙ্গে। তোমার দাদাকে বলো আমি ওকে খুব ভালোবাসি, আর ওকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি নিজের আগামী জীবন নিজের ভালোবাসার মানুষের সঙ্গেই কাটাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নো মেনশন বৌদি। বাই। তোমায় তো আমি কোনোদিন কিছু দিতে পারিনি শ্রেয়া, তাই কাল আমি তোমায় কিছু দিতে চাই। কিন্তু কি দেব? আইডিয়া, মোবাইল। কাল আমি তোমাকে একটা মোবাইল কিনে দেব, যাতে দূরে দূরে থেকেও আমরা পাশাপাশি কাছাকাছি থাকতে পারি। জানিস দি ভাই, তুই যখন ছোটবেলায় আমাকে রাজপুত্র আর রাজকন্যার গল্প শোনাতিস, তখন না আমি অনেক কিছু ভাবতাম তাদের নিয়ে। পরে মনে হলো সেই স্বপ্নের রাজপুত্র আর রাজকন্যা হলো তুই আর মানুষদা। পাকা বুড়ি আমার। তুই এবার ঘুম, আমি তোকে গল্প বলছি। একটা রাজকুমার ছিল, তাকে খুব সুন্দর দেখতে ছিল। শুনছিস? তার একটা সাদা ঘোড়া ছিল।